জয়দেব ঘোষবাবু জিজ্ঞেস করছেন যে ওনার ঠিকা টেনেন্সি, উনি একজন ঠিকা টেনেন্ট, ওনার আন্ডারে যারা ভাড়াটিয়া ছিল, পুরনো ভাড়াটিয়া, তারা সবাই মারা গেছেন এবং বর্তমানে যিনি আছেন তিনি সেটাকে সাবলেট করে মাসে মাসে বা প্রত্যেক দিন টাকা তুলছে। ওনার কাছে কোনো প্রমাণ নেই, উনি প্রমাণ করতে পারছেন না। এক্ষেত্রে আমি একটা জিনিসই বলি আপনাকে, যে ফার্স্টে যে ভাড়া তুলছে তার এগেনস্টে আপনি একটা ইনজাংশনের মামলা করুন এবং সেই মামলার মধ্যেই আপনি এভিকশান চান, এভিকশান কাম ইনজাংশন। ইনজাংশনটা এই বলে করবেন যাতে কাউকে ঢোকাতে না পারে, আর এভিকশানটা ওর এভিকশান যে ভাড়াটা তুলছে। এইভাবে আপনি মামলাটা করুন। এইভাবে মামলাটা করলে আপনি এটাই বেনিফিট পাবেন, যদি ইনজাংশন পান তাহলে ফার্দার যদি কেউ ঢোকে ঘরেতে, তাহলে আপনি ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার করে পুলিশ হেল্পের দরখাস্ত করতে পারেন। আর একদিকে তো এভিকশান চলবেই। দুটো একসঙ্গে করা যেতেই পারে। অনেকের ওপিনিয়ন হচ্ছে দুটো একসঙ্গে করা যায় না, তো আপনাকে আমি বলছি দুটো মামলা, দুটো প্রেয়ার, ইনজাংশন প্রেয়ার এবং এভিকশান প্রেয়ার একটা মামলাতেই করা যাবে, আপনি সেটাই করুন। যেরকম এভিকশানটা এখানে প্রেমিসিস টেনেন্সি একটাই করবেন, কারণ 2G করতে গেলে কারা কবে মারা গেছে সেটা জানা দরকার, তার ছেলেমেয়েরা আছে কি না সেটা জানা দরকার, আর যদি থার্ড পার্টি কেউ থেকে থাকে সেটাও জানা দরকার। কিন্তু আপনার বক্তব্যতে ক্লিয়ার নয় কে আছে ওখানে, আপনি বলছেন ভাড়া তুলছে। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যে ভাড়া তুলছে তার নামেই মামলাটা করে দিন। তিনি যদি ওনার ছেলে মেয়ে হন, যিনি মারা গেছে, তাহলে 2G আপনি করতেই পারেন। আর যদি ছেলে মেয়ে না হয়, কেউ না হয়, তাহলে আপনি ট্রেসপাসারের মামলা করতে পারেন। প্রেমিস টেনেন্সি একটা মামলা করার দরকার নেই, সেখানে ট্রেসপাসারের মামলা করতে পারেন এবং তার সঙ্গে ইনজাংশন চাইতে পারেন, অর্ডার 39 রুল 1 and 2। এবং সেই প্রেয়ারে অ্যাড ইন্টারিম প্রেয়ারটাও রেখে দেবেন, মানে একটা প্লেন্টের মধ্যেই আপনার ইনজাংশন প্রেয়ার থাকছে, এভিকশানেরও প্রেয়ার থাকছে, কমিশন থাকবে, তারপর আপনার কস্ট থাকবে, আরও সুবিধের জন্যে ওখানে আপনি অকুপেশন চার্জ চাইতে পারেন, কম্পেনসেশন চাইতে পারেন, এবং সেই প্রেয়ার যেটা করতে হবে ইনজাংশনের প্রেয়ার, সেখানে পরিষ্কার লেখা থাকবে যেন ইনি কোনো থার্ড পার্টিকে অ্যালাউ না করেন, যারা টেনেন্ট নয় বা টেনেন্টের রিলেটিভ নন, ডাইরেক্ট রিলেটিভ নন, মানে ছেলে মেয়ে, তাদের যেন অ্যালাউ না করা হয়। এইভাবে ইনজাংশনটা আপনাকে চাইতে হবে। এইভাবে মামলাটা করলে আপনার অনেক সুবিধে হবে এবং মামলাটা হয়তো একটু নিষ্পত্তি হতে সময় লাগবে, কারণ 2 রকম প্রেয়ার আছে। তাও চেষ্টা করুন, আপনার যদি সিনিয়র সিটিজেন হন তাহলে কিছুটা অ্যাডভান্টেজ পাবেন, এবং এইভাবেই আপনি মামলাটা করুন, তাতে আপনার লাভ হবে। নমস্কার।